বেশিরভাগ মানুষ আমাদের দেশে মশার কামড় থেকে বাঁচার জন্য মশার কয়েলের উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা হচ্ছে, গবেষণায় দেখা গেছে একটা মশার কয়েল থেকে যেই পরিমাণ ক্ষতিকর ফাইন পার্টিকেল নির্গত হয় তা 75 থেকে 137টা সিগারেটের ধোঁয়ার সমান। এই ফাইন পার্টিকেলগুলো এতটাই ক্ষুদ্র যে আমাদের ফুসফুসের যে ফিল্টারিং সিস্টেম আছে এদেরকে আটকাতে পারে না। ফলে এই ফাইন পার্টিকেলগুলো সরাসরি অ্যালভিওলিতে চলে যায়, মানে আমাদের ফুসফুসের একদম ভেতরে যে জায়গাটা আছে যেখানে রক্তের সাথে এয়ার এক্সচেঞ্জ ঘটে সেখানে চলে যায়, সেখান থেকে রক্তের মধ্যে চলে যায়। শিশুদের উপর করা একটা বড় গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত শিশুরা প্রতিনিয়ত কয়েলের ধোঁয়ার সংস্পর্শে আসে তাদের মধ্যে হাঁপানি এবং দীর্ঘমেয়াদে শ্বাসকষ্টের ঝুঁকি অনেক বেড়ে যায়। ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গেছে কয়েলের ধোঁয়া আমাদের সিলিয়াকে আক্রান্ত করতে পারে। সিলিয়া হচ্ছে আমাদের ফুসফুসের মধ্যে আঙ্গুলের মতো কিছু জিনিসপত্র থাকে বা ব্রাশের মতো বলতে পারেন। এরা সারাক্ষণই আমাদের ফুসফুসটাকে পরিষ্কার করার কাজে ব্যস্ত রাখে। এদের কারণেই বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া আস্তে আস্তে আমাদের ফুসফুস থেকে বেরিয়ে আসে, যেটা আমাদেরকে খুব একটা আক্রান্ত করতে পারে না, অথবা বিভিন্ন পার্টিকেল অথবা বিষাক্ত পদার্থ এগুলো ফুসফুস থেকে বেরিয়ে আসে হচ্ছে এই সিলিয়ার কারণে। অনেক সময় খেয়াল করে দেখবেন, আপনার যদি কাশি থাকে বা কফ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠলে সেই কফটা একটু গলার এইখানে এসে আছে, আপনি ছোট্ট একটা কাশি দিয়ে কিন্তু সেটা ফেলে দিতে পারেন। তো এইটা যে এইখানে এসে রেখেছে, এই কাজটা করে হচ্ছে সিলিয়া, পুরো ফুসফুস পরিষ্কার করে জিনিসটাকে ধাক্কাতে ধাক্কাতে সামনে এনে রেখে দেয় এবং সেটাকে আপনি ফেলে দিতে পারেন। কয়েলের ধোঁয়া এই সিলিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়। এখন তাহলে কয়েলের বিকল্প কি? নাম্বার 1 এবং সব থেকে নিরাপদ যেটা, সেটা হচ্ছে মশারি টানিয়ে ঘুমানো। 2 নম্বর কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাসার যে জানালাগুলো আছে এবং যে ভেন্টিলেটর বা যেই সমস্ত খোলা জায়গাগুলো আছে যেখান দিয়ে মশা প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে নেট লাগিয়ে দিতে পারেন। 3 নম্বর হচ্ছে কিছু ক্রিম কিনতে পাওয়া যায় বাজারে, যেগুলো গায়ে মাখলে আপনার গায়ে আর মশা কামড়াবে না, বা স্প্রে, তো সেগুলো ব্যবহার করতে পারেন। 4 নম্বর হচ্ছে লিকুইড ভ্যাপোরাইজার। এক ধরনের ডিভাইস কিনতে পাওয়া যায়, সেগুলো আপনি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করলেই তারা ইনসেকটিসাইড ছড়াবে ঠিকই, কিন্তু কোনো রকম ধোঁয়া বা ফাইন পার্টিকেল ছড়াবে না, যার জন্য আপনার ক্ষতিও হবে না। 5 নম্বর হচ্ছে মশা মারার স্প্রে ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যেই রুমে আছেন সেখানে হন্তদন্ত হয়ে স্প্রে করে দিলে হবে না, কারণ সেটা আপনার শরীরের মধ্যে ঢুকতে পারে। তো সঠিক নিয়ম যেটা, সেটা হচ্ছে আপনি যেই রুমে থাকেন সেই রুমে স্প্রে করে সেখানকার জানালা খুলে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আপনি অন্য একটা রুমে গিয়ে বসে থাকবেন এবং 20 মিনিট অপেক্ষা করবেন। 20 মিনিটের মধ্যে মশা চলে যাবে এবং যেই পার্টিকেলগুলো আপনি স্প্রে করে দিয়েছিলেন সেই পার্টিকেলগুলো আস্তে আস্তে ফ্লোরে পড়ে যাবে, যার ফলে আর আপনার নাকের মধ্যে ঢোকার বা আপনার শরীরে ঢোকার চান্স থাকবে না। সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার আশেপাশে যেন এডিস মশা বংশবিস্তার করার সুযোগ না পায় সেটা আপনাকে খেয়াল করতে হবে। এডিস মশা ডিম পাড়ে হচ্ছে একটা স্থির এবং পরিষ্কার পানিতে। তো আপনার আশেপাশে, বাসার আশেপাশে যেন কোনো পানি জমা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এই ভিডিও যখন আমরা রেকর্ড করছি তখন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়ন আর ফেসবুকে ফলোয়ার সংখ্যা 1.6 মিলিয়ন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।